ভার্চুয়াল শিক্ষকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি শিখতে যাচ্ছি সেটি হচ্ছে ডেস্কটপ কম্পিউটারে ল্যান কেবল ছাড়াই, ইন্টারনেট ল্যান কেবল ছাড়াই আমরা কিভাবে ওয়াইফাই ব্যবহার করব। আমরা কিন্তু ল্যাপটপে সবটাই ব্যবহার করতে পারি, কিন্তু ডেস্কটপে কিন্তু পারি না। ঠিক আছে, ডেস্কটপে কিভাবে আমরা রাউটার থেকে হোক বা মোবাইল থেকে হটস্পট কিভাবে ব্যবহার করব ডেস্কটপে, সেই প্রসেসটাই দেখাবো। তো এটার জন্য আমাদের একটি ডিভাইস লাগবে। সেই ডিভাইসটি হচ্ছে যেটাকে আমরা ওয়াইফাই ডঙ্গল বলে থাকি। বিভিন্ন ব্র্যান্ডের হতে পারে, টিপিলিং আছে, টেন্ডা আছে। তো আজকে আমরা টিপিলিং ব্র্যান্ডের একটি মডেল দেখাবো। তো আমরা আনবক্সিংয়ে চলে যাচ্ছি। এই দেখুন, এই ডিভাইসটি টিপিলিং ব্র্যান্ডের। এটার মডেল নাম্বার হচ্ছে TLWNB23N। ঠিক আছে, এটি দেখেন, এই প্রোডাক্টটি আমরা এখন আপনাদের সামনে আনবক্সিং করব। এটি এক্সেলের প্রোডাক্ট। হ্যাঁ, এটি প্রাইস আমি বলতেছি, এটির প্রাইস হচ্ছে আপনার 1000 টাকার আশেপাশেই থাকবে। তো আমি 960 টাকা বর্তমান মার্কেট প্রাইস, আমি মাল্টিপ্লান থেকে কিনেছি, আপনারাও কিনে নিতে পারেন। এবং প্রোডাক্টটি যথেষ্ট ভালো। আমি 300 MBPS নিয়েছি, কারণ যেন আমি স্পিডটা বেটার পাই। আপনারা 150 MBPS আছে, সেটাও নিতে পারেন, সেটার প্রাইসটা অবশ্যই একটু কম হবে। তো দেখুন, এখানে ইউজার ম্যানুয়াল দিয়েছে, একটি সিডি ডিস্ক দিয়েছে যেটাতে ড্রাইভারটা আছে। তো এখানে একটা বিষয় আমি বলে রাখি আনবক্সিং করার সাথে সাথে, সেটি হচ্ছে এটি যদি আপনারা উইন্ডোজ 10-এ রান করতে চান তাহলে কিন্তু আপনাদের কোনো ড্রাইভার লাগবে না। ঠিক আছে, প্লাগ অ্যান্ড প্লের মতো। কিন্তু যদি উইন্ডোজ 7-এ ব্যবহার করতে চান তাহলে কিন্তু অবশ্যই ড্রাইভারটি লাগবে। তো ঠিক আছে, তো আমি উইন্ডোজ 7-এ আপনাদের দেখাবো, যাতে করে দেখেন, এই যে আমাদের উইন্ডোজ 7, এখানে দেখেন আমি যদি ওয়াইফাই ক্লিক করি তাহলে কিন্তু আসতেছে না, আমি যে কানেক্ট করব সেটা আসতেছে না। ঠিক আছে, তো আমি এটা সিপিইউতে লাগিয়ে নিচ্ছি। লাগানোর পর দেখুন, এখানে কিন্তু কোনো বাতি জ্বলতেছে না। ঠিক আছে, বাতি জ্বলার কথা না, যেহেতু ড্রাইভার দেওয়া নাই। আমি ড্রাইভার দিলে কিন্তু বাতি জ্বলবে। তো ঠিক আছে, আমরা অন্য একটি ল্যাপটপে আমরা চলে যাচ্ছি যেটাতে ইন্টারনেট কানেকশন আছে। সেটাতে গিয়ে আমরা এখন এর ড্রাইভারটি ডাউনলোড করব। ঠিক আছে, তো ডাউনলোড করার জন্য আমরা অবশ্যই একটি ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজারে গিয়ে আমরা লিখব, এই মডেলটি লিখব। ঠিক আছে, TLWNB23N লিখে এটা ড্রাইভার লিখব। ঠিক আছে, ড্রাইভার ফর উইন্ডোজ 7। ঠিক আছে, এটি লিখে আমরা গুগলে সার্চ দেব। সার্চ দেওয়ার পরে দেখেন প্রথমেই যে লিঙ্কটি আসবে। ঠিক আছে, এটাই টিপি লিঙ্কের একটি ওয়েবসাইট। ঠিক আছে, এখানে আমরা ক্লিক করব। করার পর একটু নিচের দিকে আসব। দেখেন, একটু নিচের দিকে আসলেই আমরা দেখতে পাবো এই মডেলটির। ঠিক আছে, দেখেন সামনে মডেলটি দেওয়া আছে। এই মডেলের দেখেন, এখানে হচ্ছে উইন্ডোজ 7 থেকে উইন্ডোজ 11 পর্যন্ত ইউজ করার একটি ড্রাইভার দেওয়া আছে। এই ড্রাইভারটি আমরা ডাউনলোড দেব। ঠিক আছে, যে স্টার ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে যাবে। তো আমি ডাউনলোড করতেছি না, কারণ আমার অলরেডি ডাউনলোড করা আছে। ঠিক আছে, তো দেখুন, ডাউনলোড করা আছে এবং আমি এখন কিন্তু উইন্ডোজ 7-এর পিসিতে চলে আসলাম, যেখানে ইন্টারনেট কানেকশন নেই, আমার ল্যান কেবল কানেক্ট করা নেই। ঠিক আছে, আমার ল্যান কেবল কানেক্ট করা আছে কিন্তু আমার ইন্টারনেট নেই। ঠিক আছে, কিন্তু এইটাতে আমি ব্যবহার করব। তো দেখেন, আমার সফটওয়্যারটা এখানে জিপ করা আছে, এটাকে এক্সট্রাক্ট হেয়ার করবেন, করলে এখানে চলে আসবে। তো আমি এই যে সফটওয়্যারটি এখন আমি ইনস্টল দেব, এটা আপনারা পড়ে নিতে পারেন টেক্সটটি। তো থাক, আমি এখন ইনস্টল দিচ্ছি। ডাবল ক্লিক করলাম। আমি যে অবশ্যই আপনারা কিন্তু ডিভাইসটি সিপিইউতে লাগিয়ে নেবেন। ঠিক আছে, আমি লাগিয়ে নিয়েছি। দেখেন, এই যে সার্চ দিল, তারপর কিন্তু ডিভাইসটি পেয়ে গেছে। পেয়ে যাওয়ার পর এটি কিন্তু অটোমেটিক ইনস্টল নেওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, এখানে কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে, ইনস্টল নিতে এটি সময় লাগবে। তো দেখেন, আমার কিন্তু ডিভাইস সেটআপ দেওয়া শেষ। এই দেখেন, আমি ইন্টারনেট এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের ওয়াইফাই নামগুলো শো করতেছে, যে এসএসডিগুলো। তো দেখেন, আমি মোবাইল থেকে হটস্পট ছাড়লাম। ঠিক আছে, Oppo A5। দেখেন, এখন আমি ওয়াইফাই যে পাসওয়ার্ডটা সেটি আমি বসিয়ে দিচ্ছি, দেওয়ার পরে ওকে করব। দেখেন, আমাদের একটু ওয়েট করতে হবে, অলরেডি সার্চিং নিচ্ছে। দেখেন, আমার কিন্তু ওয়াইফাই অলরেডি কানেক্টেড হয়ে গেছে। দেখেন, এই যে Oppo A5 ইন্টারনেট অ্যাক্সেস। ঠিক আছে, আর যে ল্যান কেবলটা আছে সেটা কিন্তু আমার ইন্টারনেট নাই। ওকে, তো দেখেন, আমরা এখন ব্রাউজারে চলে যাই আমাদের ইন্টারনেট পেয়েছে কিনা আমরা চেক করার জন্য। আমরা ইউটিউবে যাচ্ছি। এই দেখেন, আমার কিন্তু পেজ অলরেডি অন হয়ে গেছে, তার মানে আমি অ্যাক্সেস পেয়েছি। ঠিক আছে, তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমরা কোনো তার ছাড়াই বা ল্যান কেবল ছাড়াই আমরা ডেস্কটপেও ওয়াইফাই ব্যবহার করতে পারি। ঠিক আছে,
তো ভিডিওটি যদি আপনাদের এতটুকু উপকারে আসে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আপনাদের মন্তব্য জানাবেন কমেন্টস বক্সে, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।